الحمد لله الذي لم يزل ولا يزال حيا قيوما سميعا بصيرا ونذيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا تطع المكذبين ودوا لو تدهن فيدهنون ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم مناع للخير معتد عسيم عتل بعد ذلك زنيم صدق الله العظيم إلى آخر آيات عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال آية المنافق إذا حدث كاذبا رواه البخاري متفق عليه ये जो शहादत गाहे उल्फत में कदम रखना लोग समझते हैं आशा हो मुसलमान होना जंग के मैदान में बहुबार তুমি তার পরীক্ষা দিয়েছ সৃষ্টির তারিফ সকালে সূর্য উদিত হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে দিন শেষ হয়ে যাচ্ছে চন্দ্র উদ্ভাসিত আলো নিয়ে গগনে গিয়ে চন্দ্রটা ঢলে পড়তেছে সৃষ্টির প্রত্যেকটি সৃষ্টি কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম নশ্বর পৃথিবীতে প্রত্যেকটি সৃষ্টির নির্দিষ্ট একটা সীমা পরিসীমা আছে ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর আর প্রত্যেকটির পরিমাণ প্রত্যেকটি কাজের পরিমাপ নির্ধারণ করে দিতে পারেন আল্লাহ পাক সুবহানাল্লাহ ওর বেশি কিছু হবে না আমরা সবাই সেই রবের একটু প্রশংসা করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুসাব্বিহু লাহু সামাওয়াতু সাবউ ওয়াল আরজু ওয়া মান ফিহিন্না মুসাল্লিন ইকরাম কথার শুরুতেই আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদা করি যিনি আমাদেরকে দ্বন্দ্বমুখর সংঘাতমুখর ফিতনাপূর্ণ এই পৃথিবী থেকে মুক্ত করে আমাদেরকে রবের বান্দেগি করার জন্য মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। ওই মহান রবের দরবারে শুকরিয়া আদা করছি, বলি আলহামদুলিল্লাহ।
অতঃপর লক্ষ্য করি দুরূদ এবং তাসলিমাত সে মহামানবের প্রতি যিনি হচ্ছেন আখেরি জামানার পায়গাম্বার, আখেরি জামানার রাসূল, সেই নবীর প্রতি বর্ষিত হোক। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। প্রিয় ভাইরা, এটা বর্ষাকাল, আরবিতে যাকে বলা হয় ফাসলুল মাতর। মাতর আঞ্চলিক ভাষায় বলে মাত্রে। বর্ষাকাল ফাসলুল মাতর। পৃথিবীর নির্দিষ্ট একটা ঘূর্ণায়ন পয়েন্টে এসে বর্ষাকাল থেকে পৃথিবীকে আবার আল্লাহ পাক নতুন জীবনে উজ্জীবিত করেন, সঞ্জীবিত করেন। মৃত জামিনটাকে আবার জীবিত করে জামিনটাকে আবার ফসল ধারণের উপযোগী বানায় দেন। সারা বছর জমি কর্ষণ করে, ক্ষেত খামার কর্ষণ করে, বিভিন্ন ফল ফসল উৎপাদন করে এই বর্ষা আসার পূর্বেই গ্রীষ্মকালে মাটির যে দাহিকা শক্তি, মাটির যে প্রোডাকশন ক্যাপাসিটি কিছুটা কমে যায়। আল্লাহ পাক এই বৃষ্টির ওয়ানজালা লাকুম মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামা হাদাইকা যাতা বাহজা। এই বর্ষায় কালো মেঘের ঘন ঘটা আধার, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। কি সুন্দর একটা ছন্দ। মুহুর্মুহু আকাশে বিজলি চমকায়। বৃষ্টি কখনো অঝরে বৃষ্টি পড়ে, কখনো মুষলধারে, কখনো ফোটায় ফোটায়। পুরো জমিনকে আল্লাহ পাক সিক্ত করে দেন। আল্লাযী জাআলা লাকুমুল আরজা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। এই জমিনটাতে আমি আল্লাহ পাক আকাশ থেকে বৃষ্টি দেই, আর বৃষ্টির মধ্য দিয়ে নাইট্রেট সারগুলি আমি প্রেরণ করি। প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ টন নাইট্রোজেন গ্যাসগুলি আকাশে জমা হয়। এগুলি যদি রিফাইন না করা হতো, পৃথিবী হিমশীতল বাহু হিমাঙ্কের নিচে চলে গিয়ে পৃথিবীর জীব বৈচিত্র্য, উদ্ভিদ, তৃণগুলি পৃথিবী থেকে বিনাশ হয়ে যেত, কোনো কিছু তৈরি হতো না। এই জন্য আল্লাহ পাক এই বর্ষার শুরুতে আকাশে বিদ্যুতের চমক, বিজলি, এক একটা বিজলিতে 3 মেগাটন বিদ্যুৎ থাকে। এই বিজলির চমক আর এই যে জমানো নাইট্রোজেন গ্যাসগুলি, এগুলি একটা রাসায়নিক বিক্রিয়ার মধ্য দিয়ে আল্লাহ পাক এটাকে নাইট্রেট সারে পরিণত করে দিয়ে মিনাস সামাই মাআন, ফোটায় ফোটায় আকারে প্রয়োজন মতো জামিনের বুকে বৃষ্টি দিয়ে পৃথিবীকে সিঞ্চিত করে জামিনকে আবার ফসল ফলানোর উপযোগী বানায় দেন। সেই শক্তির নাম হচ্ছে আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আমরা এখন সেই বর্ষাকালের মধ্যে রয়েছি। আমরা সূরা কলম থেকে আলোচনা করছিলাম। সূরা কলমের 1 থেকে 12 নম্বর আয়াতের যে তাফসীরের পটভূমি ছিল, নবীজি যখন তারা তৃতীয় বর্ষের দিকে সূরা কলমটি নাজিল হয়। জোহরের নামাজের সময় সর্বপ্রথম সূরা কলম বাইতুল্লাহর এখানে কয়েকটি আয়াত নাজিল হয়। নবীজি যখন তার দ্বীনের প্রোগ্রামটা এগিয়ে নিচ্ছিলেন, সমাজের নেতারা, সমাজের এলিট পার্সন, সফিস্টিকেট পার্সন, ভিআইপি যারা নবীজির ব্যাপারে যখন কুচ্ছা রটনা করলো, এটাকে প্রোডাকশন, যুগে যুগে কালে কালে ইসলাম প্রচার যে নবীরা করেছেন, প্রত্যেক নবীদের হালে মুস্তাকবিল, প্রত্যেক নবীর অবস্থানটি কিন্তু একই রকমই চলে আসতেছিল সময়ের ভেদে। এই জন্য হাজরতে মূসা কালিমুল্লাহর কথা আল্লাহ পাক সূরা কলমের তাফসীর থেকে সূরা কাসাসের মধ্যে আল্লাহ পাক মূসা কালিমুল্লাহর কথা নিয়ে আসছেন। তার কারণ এত অসহ্য, সব কিছু সহ্য করার পরে যখন জান আর বাঁচে না, সাহাবীদেরকে হত্যার পরিকল্পনা শুরু হয়ে গেল। তার কারণ এরা প্রথমে ধমক দেয়, এটা বন্ধ করো, এটা চলবে না, পাকড়াও করো, অ্যারেস্ট করো। ধমক দিয়ে যখন না হয় তখন তারা সন্ধির প্রস্তাব দেয়, এটা দেব তোমার, এটা দেব, তোমার এই পুরস্কার দেওয়া হবে, তোমার মন্ত্রী বানায় দেওয়া হবে, তোমার এমপি নমিনেশন দেওয়া হবে। এগুলি বিভিন্ন স্টাইলের ঘুষ এগুলি দেয়া হয়। এটাও যখন ব্যর্থ হয় তখন তারা বলে চলো আমরা একটু ভাগাভাগি করে চলি।
আল্লাহ পাক সূরা কলমের মধ্যে এদের এই বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছেন আজ থেকে ১৫০০ বছর আগে। আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একটা হাদিসের খণ্ড আছে, আজ থেকে ১২০০ বছর আগের লেখা আখলাকুন নবী। এই কিতাবটি পড়লে নবীজির অন্তত এখানে বিভিন্ন বর্ণনা হাদিসের মধ্যে কয়েকশো হাদিসের সংখ্যা, ৩০০ কতটি হাদিস আছে। নবীজির আখলাক, পারিবারিক তার ব্যবহারিক জীবনের চালচলন, আচার, তার ব্যবহার্য জিনিসপত্র, বাসনপত্র, প্রত্যেক নবীর কিছু ব্যবহার্য, যেমন তুরস্কে তোপখালি মিউজিয়াম, যেটা এখানে হযরত দাউদ আলাইহিস সালাম যে বাসনপত্রগুলি ব্যবহার করতেন, মানে খাবার দাবারের জন্য বাটি, থালা বা চামচ, এই তুরস্কের এই তোপকাপি মিউজিয়ামের মধ্যে দাউদ আলাইহিস সালামের এই বাসনপত্রগুলি এখনো সংরক্ষিত আছে। মূসা কালিমুল্লাহর হাতের সে লাঠিটি এখনো তোপকাপি মিউজিয়ামে সংরক্ষিত অবস্থায় আছে, কিন্তু সেটার কাজ করে না। হযরত হারুন আলাইহিস সালামের দাড়ি, পাগড়ি, সে পাগড়িও সেখানে রয়েছে। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম, পৃথিবীর কোন কোন জিনিসকে আল্লাহ পাক বলছে আয়া, একে পৃথিবীবাসীর জন্য আমি নিদর্শন বানায় দিয়েছি। কেন? আফালা তাযাক্কারুন, যাতে করে মানুষদের উপলব্ধি আসে। এই জন্য কোনো কোনো জিনিসকে আল্লাহ পাক নিদর্শন বানান। যেমন মিশরের ফেরাউনের লাশ, অসংখ্য মমির মধ্যে ফেরাউনের লাশ মমি ছাড়াই আছে। ৩০০০ বছর পর্যন্ত ফেরাউনের লাশ মহাসমুদ্রে ভেসে বেড়াইছে, নদী নদী ভেসে বেড়াইছে, বালির স্তূপে চাপা পড়ে গেছে, অথচ মাটিও খায় নাই, মাছেও খায় নাই। ওয়ামিন আয়া, এগুলি আল্লাহ পাক নিদর্শন করে দিয়েছে। সেই জামানায় নবীজির সময় আল্লাহ পাক যখন সূরা কলম, একদিকে নবীজির বিরুদ্ধে প্রোপাগান্ডা, ইসলামের অপশক্তির অগ্রযাত্রা, ওই সময় আল্লাহ পাক সূরা কলম নাজিল করে জনতার সামনে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, বিশেষ করে প্রথম শ্রেণীর যে নেতাগুলি ছিল তার ৩০০ ক্যাবিনেট নিয়ে সব নেতাদের যে বৈশিষ্ট্য, ইসলাম বিদ্বেষী নেতার 10টা চরিত্র আল্লাহ পাক এই সূরা কলমের মধ্যে আল্লাহ একটা একটা করে বলে দিয়েছে। প্রথমে বললেন ফালা তুতিল মুকাজ্জিবিন, এদের কথা মতো চলো না, এরা হচ্ছে মিথ্যাবাদী, এরা এই দুনিয়া ভোগী নেতারা মিথ্যা কথা বলে। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, এরা বলে আপনি যদি নমনীয় হন এরাও নমনীয় হবে, তার মানে আপনাকে এরা প্রলোভনের ফাঁদে ফেলে দিয়ে আপনাকে এরা লণ্ডভণ্ড করবে। সুতরাং লাউ তুদহিনু ফায়ুদহিন, এদের কথা মতো আপনি চলেন না। এরপরে বলতেছেন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন, এরা অধিক শপথকারী এবং লাঞ্ছিত। একটার সঙ্গে একটা শব্দ আল্লাহ পাক এভাবে শব্দ চয়ন করতেছে। আল্লাহর নবী মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন, নিজের বাল্যভূমি যেখানে যৌবন কেটেছে নবী, যেখানে কৈশোর কেটে গেছে, যেখানে নবীজি শিশুকাল কেটে গেছে, মক্কার সে পাহাড়গুলির দিকে নবীজি বারবার তাকায় দেখে। জন্মভূমির কত মায়া, এটা জিনিস লক্ষ্য করবেন। মানুষ দূর দূরান্তে থাকে, দেশে বিদেশে, কেউ বিদেশের মাটিতে বসবাস করে, প্রবাসী জীবনযাপন করে হাজার হাজার মাইল দূরে। কেউ আবার দেখবেন দেশের মধ্যে হয়তো ঢাকায় আছে, চিটাগাং আছে, দেখবেন ছুটি, কোনো ভ্যাকেশন ছুটি, অনুষ্ঠান বা কোনো প্রোগ্রামকে কেন্দ্র করে যখন ঈদের সময় বাড়ি আসে, ঢাকা থেকে এসে দেখবেন বাসস্থানে এখানে নামে। বাড়ি কই? ওই পদ্মার ওই পারে কোনার মধ্যে, কি জানে, চন্দ্রনারায়ণপুর। এখান থেকে নেমে কষ্ট করে নৌকা পাড়ি দিয়ে হেঁটে হেঁটে অটো রিক্সা ভ্যানে উঠে সে তার নিজস্ব ছোট্ট কুড়ে ঘরে ফিরে যায়। সুবহানাল্লাহ, কি টান! একটা পৃথিবীর বুকে নীড়, প্রত্যেকটি সৃষ্টিকে আল্লাহ পাক ওমা মিন দাব্বাতিন ফিল আরদ,
পৃথিবীর বুকে প্রত্যেকটি প্রাণীকে আল্লাহ পাক একটা বাসা দিয়েছেন, একটা নীড় দিয়েছেন। পাখিরা গগন বিদীর্ণ করে, শূন্যে মহাশূন্যকে বিদীর্ণ করে এই প্রান্তে থেকে ওই প্রান্তে উড়ে চলে যায়। মৌমাছিগুলি 10 কিলোমিটার দূরে চলে যায়, কিন্তু আবার তাদের খাদ্য সংগ্রহ করে নিজ নিজ নিরে তারা ফিরে আসে। সুবহানাল্লাহ! এই কি জিনিস আল্লাহ বানাইছে, চিন্তা করেছেন? আপনি ঢাকায় থাকেন, কি দরকার ছিল আপনার ছোট্ট ভাঙা কুড়ে ঘরে ফিরে আসে? নারীর টান চলে আসতেছে, বাসা যাবে। আহা! তো নবীজি তিনি যখন চলে যাচ্ছেন, তাকে মক্কা থেকে বহিষ্কার করে দেওয়া হলো। মক্কার কাফেররা বহিষ্কার করেছে। নবীজির মতো ভালো মানুষ পৃথিবীতে আর আছে নাকি? বন্ধু, সম্ভব? তার মতো চরিত্র ধারণ করা আদৌ আমাদের সম্ভব? কোনো দিকে সম্ভব না। আমাদের তো কথা, আমরা কি হাল্লা ফিম মাহিন, শপথ যেমন করি অমনি লাঞ্ছিত। আল্লাহ এটাও বলতেছে। কেন? এই নেতারা শপথ করে করে মানুষদের সামনে এসে মানুষদের মন জয় করে। আর লাঞ্ছিত কেন? মাহিন লাঞ্ছিত কেন? এমন কুকাম আকাম করে জাতির লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। আলেম সমাজ বড় দুঃখ কষ্ট। সুবহানাল্লাহ! বুঝতেছেন কি বলতেছি? কি ঘটেছে কয়দিন আগে, বুঝতেছেন তো নাকি? বলতেই খারাপ লাগে। পাপ তো সবাই করতেছি আমরা কম বেশি। কেউ কি বলতে পারবো যে আমি পাপ থেকে মুক্ত? যিনি রক্ষক তিনি যদি হন ভক্ষক, এর চাইতে বড় দুঃখ আর কাকে বলে? এই যুগে যুগে কালে কালে যুইয়িনা লিন-নাস হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা। আল্লাহ পাক 6টি জিনিসকে মানুষের লোভনীয় করেছেন, তার মধ্যে নারী। হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই, এই নারী, নিসা মানে নারী। যুগে যুগে কালে কালে পৃথিবীর বড় বড় চরিত্রগুলি নারীর প্রলোভনের ফাঁদে পড়ে জীবনের ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে। বড় বড় আল্লাহর ওলিদের ইতিহাস পাওয়া যায় হাদিস গ্রন্থগুলির মধ্যে। নারীর প্রলোভনে পড়ে জীবন শেষ। একজন বিজ্ঞ আলেম থেকে সাঁওতাল পর্যন্ত হয়ে গেছে আমার চোখে দেখা। এই ভারতের দিলারি মাদ্রাসা তাওরা হাদিস, কি সুন্দর কণ্ঠ, অমায়িক তেলাওয়াত। হায় হায়, কোন সাঁতালনির প্রেমে পড়ে শেষে দেখা গেছে সব বাদ দেয়া সাঁতাল হয়ে গেছে। নারী, একে পৃথিবীর কেউ চিনতে পারে নাই। প্রলোভনের ফাঁদ। কদিন আগে বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেল, তাই না? খুব সোশ্যাল মিডিয়াতে চলছে। আল্লাহ আমাদের মাফ করুন, বলেন আমিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হালালান তাইয়্যিবা। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত। বড় দুঃখ, বড় কষ্ট। হযরত মূসা আলাইহিস সালাম তিনি যখন দিন প্রচার করতেছেন, জনতার সামনে দিন প্রচার করতেছে, তার চাচাতো ভাই কারণ তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। লোকজন বল নিয়ে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে প্রপাগান্ডা রচনা করে, ষড়যন্ত্র করে। আল্লাহ পাক সূরা কলমে বলছেন, মান্নাইল লিল খায়রি মুতাদিন আসিম। এরা সীমালঙ্ঘনকারী, ষড়যন্ত্রকারী, ভালো কাজে বাধা প্রদানকারী। সব চরিত্র আল্লাহ পাক যখন খুলে দিতে আরম্ভ করলেন, মক্কার কাফিররা ওলীদ বিন মুগীরা আবু জেহেলকে বলে, আবু জেহেল, এ কি করি? আমাদের ভিতরের শব্দ দেখি ফাঁস হয়ে যাচ্ছে, মুহাম্মদ জানে কেমনে? কিন্তু নবীজিকে জানাচ্ছেন কে? আল্লাহ জানাই দিচ্ছেন। এরা মিথ্যাবাদী, এদের অনুসরণ করবো, এদের প্রলোভনের ফাঁদ। মূসা কালিমুল্লাহর বিরুদ্ধে প্রলোভনের ফাঁদ দেওয়া হলো। সুন্দরী নারী, একজন সুন্দরী নারীকে তারা কন্ট্যাক্ট করে নিল, ভাড়া করে নিয়ে তাকে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে নিয়ে দেওয়া হলো। এইবার এই মহিলা যে কোথা থেকে আকাম কুকাম করে এসে মূসা আলাইহিস সালামের সে রাজ্য সবাই গিয়ে বলতেছে, হাজার হাজার জনতার সামনে গিয়ে বলে, আমার যে আজকে পেটে বাচ্চা আসছে এর জন্য দায়ী হচ্ছে জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালাম। নারী তকমা লাগায় দেওয়া হলো মূসা আলাইহিস সালামের সামনে। মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী। মূসা ওয়া কাল্লামাল্লাহু তাকলিমা, মূসা
মুসা আলাইহিস সালাম কথা বলে আল্লাহর সঙ্গে সরাসরি। তুর পাহাড়ের সেই 12 ফিট প্রস্থের এই যে 18 ফিট উচ্চতার সে কালো পাথরটি, তুর পাহাড়ে এখনো সেখানে কালো পাথরটি অবস্থান করতেছে। ওইখানে দাঁড়ায় দাঁড়ায় মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। এই জন্য নবীদেরকে প্রোটেক্ট করেছেন আল্লাহ। মুসা আলাইহিস সালাম আসমানের দিকে তাকালেন, বলেন, আল্লাহ তুমি আমার অন্তর জানো, তুমি আলিমুন বিজাতিস সুদূর। আজকে যে ষড়যন্ত্র আমার প্রতি তকমা দেওয়া হয়েছে, নারী কেলেঙ্কারি, তুমি এর বিচার এক্ষুনি করে দাও। মুসা আলাইহিস সালাম যখন ধমক দিলেন, এইবার মহিলা থরথর করে তার কাঁপতে আরম্ভ করলো। মহিলা বলে ফেললো, আমাকে কারণ টাকা পয়সা দিয়ে ক্রয় করে আমাকে ফাঁসানোর, মুসাকে ফাঁসানোর জন্য আমাকে এই কাজে নিয়োজিত করেছে, এই জন্য আমি ভাড়া খাইছি। সুবহানাল্লাহ। তুমি কি এখন যাদের বিরুদ্ধে তকমাই কি আল্লাহর ওলি হয়ে গেছে না? মানুষের একটা লজ্জা শরম, একটা বয়সের একটা ব্যাপার থাকে, তাই না? একটা ইয়ং পোলাপান 25, 30, 40-এর দিকে যুবক, এরা এটা করতেছে, এই যুবক এরা একটু করতে পারে সাপোজ, কিন্তু একজন চুলদারি পাকা, তারপরে জাতির কর্ণধর আল্লাহর ওলিরা যখন এই কুকামগুলা করে, বড় লজ্জা লাগে। আলেম সমাজের মাথা হেট হয়ে যায়, খুব কষ্ট। বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখবেন মাদ্রাসার শিক্ষকগুলি ক্রাইমের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। এগুলি তো বাস্তব, এগুলি তো মিথ্যা না। হাম্মাজিম মাশাইম বিনামিম, এরা কি করে? পরনিন্দা করে, এরা পরচর্চা করে আর চগলখড়ি করে, এরা গীবতের গুনাহ করে আর চগলখড়ি করে। এখন দেখেন না, একজন নেতা সমাজের একটা কিছু পাইল, আরেকজন নেতা এটা ঢালাওভাবে প্রচার করে, ওই নেতা এটা করলো, এটা করে ধোঁকাবাজি করলো, জনগণকে কি করে? বিপক্ষে নিয়ে যায়। এর কথা ওকে লাগায়, ওর কথা ওকে লাগায়। প্রত্যেক নেতা, এইসব নেতাদের মধ্যে দেখবেন এইগুলো। কেন? তুমি নেতৃত্ব দিচ্ছ সমাজে, তোমার কথা তুমি বলো, ভালো কথা মানুষকে বলো। উলু কওলান মারুফা, ভালো কথা মানুষদের বলো। আরেকজনের বদনাম করতে হবে কেন? আরেক নেতা কি করলো, ওর বদনাম করতে হবে কেন? একজন নেতা কি করলো, আরেকজন নেতা কি করলো, পাল্টাপাল্টি বদনাম। ভুক্তভোগী হচ্ছে জনগণ। এদেশের ইসলামী আন্দোলনের নেতা বলেন, আর বামপন্থী আর রামপন্থী বলেন, আর ডানপন্থী বলেন, সবাই দেখবেন মঞ্চে উঠে 1 ঘন্টা বক্তৃতা দেবে, আধা ঘন্টা গীবদে আর পরচর্চার গুনাহ, পরনিন্দা চলতেছে। ঠিক কিনা বলেন? এগুলি আল্লাহ তখনই বলে দিচ্ছে, এই নেতাদের বৈশিষ্ট্য হবে এমন, এরা পরনিন্দা করবে আর পরচর্চা করবে। তোমার আধা ঘন্টা লেকচারে তুমি পরচর্চা না করে তুমি জাতির সামনে ভালো কিছু উপস্থাপন করো। মানুষ যখন মানুষের পরনিন্দা করে, পরচর্চা করে, তখন তার বিকশিত শক্তিটা ধ্বংস হয়ে যায়। তার কারণ হিংসা মানুষের আমলকে পুড়িয়ে নস্যাৎ করে দেয়, ধ্বংস করে দেয়। হিংসা তো ওই জিনিস। আমি তো ভালো না মিয়া, তুমি তো ভালো, তুমি তো আবার আলহাজ। এরা যখন সময় আসে জনতার সামনে মাথায় পট্টি বাঁধে হজে যায়, এইবার বায়তুল্লাহ তাওয়াফ করে, নবীজির কবর, নবীজির রোজা মোবারক জিয়ারত করে তারা যখন দেশে ফিরে, হায় হায় রে, এত বড় আল্লাহর ওলি মক্কা মদিনা থেকে জিয়ারত করে আসলো, হজ করে আসলো, জাতির সামনে এবার জুব্বা টুপি লাগায় দাঁড়ায় কয়, ভাইরা আমার, শপথ করে, এটা করে দেবো, ওইটা করে দেবো। আল্লাহ বলছে না, এটা বলতেছে, শপথ করতেছে। ওয়ালা তুতি উল্লাহ আল্লাহ ফিম মাহিন, এরা এভাবে সে শপথ করে। তারপরে যখন ক্ষমতা আর মসনদে চলে গেল, সব শেষ, সব শপথ শেষ। আর আল্লাহ বলছে মাহিন, এরা লাঞ্ছিত। সানাসিমুহু আলাল খুরতুম, আল্লাহ পাক বলছেন আমি এদের নাকে দাগ দেব, এদের ছেঁকা দেব, এদের নাকে দাগ দেব আমি। এই দুনিয়ার লোভে নেতাদের নাকে আমি ছেঁকা দেব, এদেরকে লাঞ্ছিত করে। কেন? মান্নাইল লিল খায়রি মুতাদিন আসিম, এরা ভালো কাজে বাধা প্রদান করেছে
আর এরা পাপিষ্ঠ এবং জালিম, এরা পাপিষ্ঠ, এরা সব সময় ভালো কাজের প্রতি এরা বাধা দিয়েছে, এদেরকে আমি লাঞ্ছিত করব। হয়েছেও তাই। ইসলামের বিরুদ্ধে কি ষড়যন্ত্র যারা করেছে, এইসব 10টি বৈশিষ্ট্যের নেতারা, এদের সবাই লাঞ্ছিত হয়ে দুনিয়া থেকে একে একে বিদায় হবে, কিচ্ছু করার নেই। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাজমুমান মাদহুরা। আল্লাহ পাক বলেন, যারা আমার দরবারে দাঁড়ায় গেল, এরপরে দুনিয়ার কিছু চাইলো, আমি আল্লাহ আমারে বাদ দেয়া, পরকাল বাদ দেয়া, ইসলাম রে বাদ দেয়া, দুনিয়ার কোনো বস্তু যখন চাইলো, আল্লাহ পাক বলেন এই দুনিয়া কামনাভোগী, দুনিয়াভোগী নেতাদেরকে কিছুটা আমি দিব, আর এরপরে সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, এরপরে তাদের জন্য জাহান্নামের আগুন আমি আল্লাহ বরাদ্দ করে দিলাম। ইয়াসলাহা মাজমুমান মাদহুরা, আর ওই দিন তারা জাহান্নামের মধ্যে যখন নিয়ে যাওয়া হবে, বিতাড়িত এবং লাঞ্ছিত করে তাদেরকে জাহান্নামে নেওয়া হবে। সানাসিমুহু আলাল খুরতুম, তাদেরকে লাঞ্ছিত এবং বিতাড়িত করা হবে, লাঞ্ছিত এবং বিতাড়িত করে দেওয়া হবে। একদিন আমি নাটোর হয়ে আসতেছি, তো সাবেক অর্থমন্ত্রী আবুল মাল মুহিত হুইল চেয়ারে করে তাকে নামানো হচ্ছে, একটা লোকও তার পিছনে না, অসুস্থ। অথচ আবুল মাল মুহিত একজন প্রভাবশালী নেতা ছিলেন, ঠিক না? আজকে তার এমন অবস্থা, তার কোনো কর্মী নাই, বাহিনী নাই, পুলিশ নাই, কিচ্ছু নাই, তার 2জন ভাড়া করা কর্মচারী দিয়ে তাকে আজকে নিয়ে যাওয়া হচ্ছে, হাঁটারও শক্তি নাই। শেষখানে তার ছেলে পর্যন্ত তাকে বাড়িতে নিতে চাচ্ছিল না। তার সম্পদ সব কিছু তার, অথচ কিচ্ছু নাই। পরবর্তীতে প্রশাসন থেকে হস্তক্ষেপ করে তাকে বাড়িতে উঠানো হয়। হায় হায়, কি অবস্থা! এটাই যদি হয় দুনিয়ার অবস্থা, তাহলে ইসলামের বিপক্ষে দাঁড়ায় স্লোগান দিয়ে লাভ কি? ক্ষমতার মসনদে বয়স 70, আর 10 বছর পর দেখবেন অবস্থা শেষ, শরীর আর চলে না। বা একটু কাতার টাপটা ঠিক করে নেন, একটু জায়গার সমস্যা, যে লোকজন আসতেছে, সময়ের বেশি নাই, যে একটু কাতার বন্দী হয়ে বসেন, সুবিধা হয়। এই জন্য আল্লাহ পাক বলছেন, লাহু ফিদ দুনিয়া খিজি ওয়া নুজিকুহু ইয়াউমাল কিয়ামাতি আযাবাল হারিক, এদেরকে আমি দুনিয়া থেকে লাঞ্ছিত করে পাঠাবো, আর আযাবাল হারিক, জাহান্নামের আগুনের ফুটন্ত গড় 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 করে তেল ফুটতেছে, এই ফুটন্ত তেলের মধ্যে তাদেরকে ফ্রাই করে ভাজা হবে। ফ্রাই, মাছ ভাজা না, একবার এই পিঠ একবার ওই পিঠ, এদিক ছেঁকা দেওয়া হবে, এদিক ছেঁকা দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুতরাং লক্ষ্য করুন, প্রথম নাম্বার হচ্ছে এরা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে। এরপরে হচ্ছে এরা ষড়যন্ত্রের ফাঁদ ফেলে। তারপরে হচ্ছে কি, এরা কি করে, হাল্লাফিন মাহিন, এরা অধিক শপথ করে এবং লাঞ্ছিত। অধিক শপথ করে করে এরা ক্ষমতার মসনদে চলে যায়। ক্ষমতায় যাওয়ার আগে বলে গায়ে তো বিধে যায়, সত্য কথা বলতে। এই জন্য আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নারা ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলেন, আমি যে কিতাব নাজিল করেছি, আমি যে মানদণ্ড, যে বিধিবদ্ধ আইনগুলি নাজিল করলাম, এই সমাজের মধ্যে যারা এগুলি বলতে গিয়ে কোনো জায়গাকে যারা গোপন করলো, কোনো আয়াতকে যারা ক্রস করে চলে গেল,
আর দুনিয়ার সামান্যান কলিলা, দুনিয়ার সামান্য গ্রহণ করে ফতোয়া উল্টা পাল্টা করে নেতার পক্ষে ফতোয়া বানায় দিল। আল্লাহ পাক বলছেন এরা দুনিয়ার কোনো সম্পদ অর্জন করে নাই, বরং ওগুলি জাহান্নামের আগুনের আঙ্গার তারা পেটের মধ্যে পূরণ করছে। আর কিয়ামতের দিন আল্লাহ পাক বলছেন আমি এদের সঙ্গে কথা বলবো না, এদের সঙ্গে ভালো ব্যবহার করব না, এদেরকে আমি পবিত্র করব না, আর এদের জন্য জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। উতুল্লিম বাদা যালিকা জানিন, এদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এদের স্বভাবটা হবে রুক্ষ, বদমেজাজি স্বভাব এবং জারজ। এখানে 10 নম্বর পয়েন্টে আল্লাহ 9 আর 10-এ বলছেন এদের 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা হবে রুক্ষ মেজাজ করা। একটু কিছু হলো হোয়াট রাবিশ রেগে যায়। শুনছেন না এগুলা? মিডিয়ার সামনে এসে যখন ক্ষমতা থাকে, মাইক্রোফোন আর লাউড স্পিকার, মিডিয়ার এত লাইন হায় হায় রে, এরপর যখন ক্ষমতা চলে যায় তখন তার পিছনে কুত্তাও থাকে না, কুত্তাও তাকে দেখে ছিটকায়। আর প্রত্যেক এই যে দেখবেন যখন ক্ষমতার মস্তদে চলে আসে তখন কিছু চাটুকর আছে, চাটুকর এরা আবার পাতি নেতা, এদের পাওয়ার অনেক। এখন দেখেন না কিছু কিছু চাটুকর নেতা, এমপিদের চাটুকর নেতাগিরি করে বেড়ায়, কিছু কিছু কথা বলতে কি সমস্যা আছে? এরা পাতি নেতা, এমপি থেকে ওর দাম বেশি। এ আবার বলে আমাকে চেনোস মিয়া সাহেব, ফাতার অভ্যাসু, তুমি 5 বছর অপেক্ষা করো না মিয়া, দেখো না কি হয়। নেতা আজ আসো কাল নাই, কাল কি করবা? অতএব এগুলি বাদ দাও, চরিত্র ভালো বানাও, জনগণের সামনে নিজেকে ভালো প্রমাণ করো। বিপদের সময় জনগণ তোমার পাশে এসে দাঁড়াবে, আর নাহলে কি লাভে? এই যে ভারতে শুরু হয়েছে আন্দোলন, মোদিও কিন্তু এক প্রকার ফাঁসিবাদ, বড় রাষ্ট্র, প্রাদেশিক গভর্নর, অনেক ব্যাপার, কিন্তু এইও কিন্তু স্বৈরাচার। এখানেও শুরু হয়েছে ছাত্র আন্দোলন, রাহুল গান্ধীকে পাকড়াও করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। কই যাবা? একবার ফুলের মালা, হায় হায়। প্রত্যেক ক্ষমতার মস্তদে ক্ষমতায় যাওয়া আর ইসলাম কায়েম, এটিকে এক জিনিস কন্ত? আরবি জানা, এখানে অনেক আছেন যারা সৌদি টদি থাকেন, আরবি বলতে পারেন না? তো একটা আয়াতের আপনি ব্যাখ্যা করেন তো দেখি। আপনি তো আয়াতের অর্থ করতে পারবেন না, আপনি তো আরবি জানেন। তা আরবি জানা আর কোরআন জানা কি এক? কোরআন জানাটা আলাদা বিষয়। লিউবাইয়িনা লাহুম ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিউবাইয়িনা লাহুম। আর এই কোরআনের জ্ঞান তানজিলুম মির রাব্বিল আলামিন, পৃথিবীবাসীর জন্য। যে যে ভাষায় বসবাস করো, পৃথিবীতে 4.5 10,000-এর উপরে ভাষা রয়েছে, হয়েছে না? 10,000-এর উপরে ভাষা রয়েছে। যে যে ভাষায় যাও তুমি কোরআন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন আলা যিকরি ফাহাল মিন মুদ্দাক্কির, একে সহজ করা হয়েছে বোঝানোর জন্য। আসো কি কেউ পড়ার জন্য? এটা পড়তে হবে, এটা বুঝতে হবে। তো নেতাদের 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উতুল্লিম বাদা জালিকা জানিন, এদের মেজাজটা রুক্ষ, স্বভাবটা রুক্ষ, আর এরা জারজ। আল্লাহ বলছে, আমি বলি না, এরা জারজ। এই 10টা চরিত্রের মধ্যে এই সিরিয়ালে যারা পড়বে এরা জারজ। এখন তো ডিএনএ টেস্টের যুগ, এই ডিএনএ টেস্টের যুগে এগুলি প্রমাণ করলে ধরা পড়বে। কদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখলাম প্রবাসী কোথায় যেন ইউরোপের কোন দেশে থাকে, তার স্ত্রী ডিএনএ টেস্ট করে দেখা গেছে 49 জন অবৈধভাবে 49টা লোকের মানুষের সঙ্গে সে মেলামেশা করছে। এগুলো সোশ্যাল মিডিয়া দেখছেন না? এটা বিজ্ঞানের যুগ, ঠিক কিনা বলেন? এগুলো হচ্ছে কিনা? প্রত্যেক জামানার নেতারা নারীভোগী হয় কেন? ক্ষমতার মস্তদে চলে গেলে নারীভোগী, সব ইজি হয়ে যায় না? কিন্তু আল্লাহ আছেন হাম্মা জিম্মা সাইন বিনামি, আর আল্লাহ তো আছেন। আল্লাহ যখন চায় কাউকে কাউকে পাকড়াও করে নিয়ে আসে। কই যাবা? কোন অন্দর মহলে যাবা? জুলেখা যখন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে 9ম ঘরে চলে গেল, প্রত্যেক ঘরে একটা করে তালা, আল্লাহ পাক ওখানে জিবরাইলকে পাঠালেন, ইউসুফ তুমি দৌড় দাও। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিছে, দরজায় হাত দিতেই তালা খুলে যাচ্ছে, একটা একটা করে 7টি ঘরের তালা খুলে গেল। সামনে দেখে পুঁথিফাত দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। সে আল্লাহকে ভয় করতে হবে। ওই আল্লাহকে ভয় করলেই আল্লাহ আপনার মান সম্মান বাড়ায় দিবে। তার কারণ আপনার গোপনে কি আছে আর প্রকাশ্যে কি আছে একমাত্র আল্লাহই জানেন, পৃথিবীর কেউ জানে না, আল্লাহই জানেন। আপনি রাত্রি জেগে রবের দরবারে সেজদা করলেন কি করলেন না, আল্লাহই জানেন।
আপনার অন্তরে কতটা আল্লাহর ভয় রাখলেন সেটা আল্লাহই জানেন। মানুষকে দেখে কি লাভ আছে? মানুষকে দেখে তো লাভ নাই। আপনি 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসবেন, এটুকু তো দেখাতে পারেন মানুষকে, আর কি দেখাবেন? আর মঞ্চে উঠে আমি প্রতিদিন 100 রাকাত নামাজ পড়ি, এটা বলার দরকার আছে? যারা তাহাজ্জুদ গুজার, আপনি দিনের বেলা কাউকে যদি বলেন, আপনি পরীক্ষা করবেন, কাউকে বলবেন যে আমি তো প্রতিদিন তাহাজ্জুদ পড়ি, ওই দিন দেখবেন আপনার তাহাজ্জুদ আর পড়া হবে না। মানে আমলটা কার জন্য কোন তো? আমলটা তো আল্লাহর জন্য। তা আমলটা আল্লাহর জন্য হতে গিয়ে যখন মানুষকে জানাই দিবেন, দেখবেন ওই দিন আপনি আর তাহাজ্জুদ পড়েন। আমরা দেখেছি অনেক সময় প্রসঙ্গক্রমে হয়তো বলে ফেলি, দেখা যাচ্ছে ওই দিন আর তাহাজ্জুদ পড়া হয় না, ওই দিন আর রাত্রে কিছুটা আল্লাহর ইবাদত বান্দেগীর সুযোগ আর হয় না। সুবহানাল্লাহ। এই জন্য ইত্তাকুল্লাহ উতুল্লিম বাদা যালিকা জানিম। এরা রুক্ষ স্বভাব আর এরা জারদ। ইজা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। আর এরা কোরআনের বাণীগুলিকে বলে সেকেলে। এই কথাগুলি যখন আমরা বলি, আলেমরা যখন এগুলি বর্ণনা করে, তখন তারা বলে এই সঙ্গে রাষ্ট্রের কি সম্পর্ক? কোরআনের এই সব কথার সঙ্গে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই। এরা যখন শপথ করেছিল ক্ষমতা যাওয়ার পূর্বেই, আমরা শরীয়ত আইন দিয়ে রাষ্ট্র চালাবো, দেশ চালাবো, এরপর ক্ষমতায় মস্তদে গিয়ে বলে কোরআনের সঙ্গে রাজনীতি রাষ্ট্রের সম্পর্ক নাই, প্রচলিত আইন দিয়ে দেশ চলবে। ঠিক কিনা বলেন? এটা আল্লাহ বলতেছে, আমি বলতেছি। সূরা কলমের তাফসীর আল্লাহ পাকই বলে দিচ্ছে। এরা অধিক শপথ করবে এবং এরা হবে লাঞ্ছিত। আল্লাহর নবী বসে আছেন, ইয়েমেনের দল আসলো। এই পৃথিবীর বুকে ইহুদিদেরকে আল্লাহ পাক 2টি জ্ঞানের সম্ভার দিয়েছে। ইহুদিদের জ্ঞানের দিক দিয়ে ইহুদিদের জ্ঞান বেশি, মাথার মগজ বেশি। তার কারণ এরা মান্না সালোয়া জান্নাতের খাবার খেয়েছে। মান্না এবং সালোয়া ইহুদিরা খেয়েছে না? জান্নাতের খাবার তাদেরকে দেওয়া হয়েছে। এজন্য পৃথিবীর বুকে ইহুদিদের ব্রেন অনেক বেশি। ইহুদিরা সব চাইতে পৃথিবীর বুকে নিকৃষ্ট এবং লাঞ্ছিত। কেন? এরা একদিনেই 148 জন নবীকে তারা হত্যা করে এই যে জর্দান, যেটাকে বলা হয় জর্দান নদী, এখানে তারা ভাসিয়ে দিয়েছে। এই জন্য এই জর্দানের মধ্যে হাজার হাজার নবীর শাহাদাতের লাশ দাফন হয়ে আছে জর্দানের মধ্যে। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রত্যেকটি জাতি তাদের নিজস্ব উপাসনালয় আছে। মুসলিমদের আমাদেরও মসজিদ আছে না? এখানে আমরা সেজদা করি, কপাল দিয়া সেজদা করি, 8টা অঙ্গ দিয়ে সেজদা করা লাগে। কিন্তু ইহুদিদের উপাসনালয় রয়েছে, তাদের উপাসনার নাম, ওরা ওখানে হচ্ছে সিনাগগ। ওখানে তারা কপাল দিয়ে সেজদা করে না, ইহুদিরা সেজদা করে গাল দিয়া, গাল ঠেকায় তারা। কেন? সেই মুসা আলাইহিস সালামের সেই সময়ের ঘটনা। আবার দেখবেন হিন্দু যারা মন্দিরে যায়, হিন্দুরা আবার দেখবেন ঠাকুরদের সামনে প্রণাম করে, পুরোটা শুয়ে যায়, ঠিক না? শুয়ে হাত জোর করে তারা এভাবে কি করে? সম্মান প্রদর্শন করে। আবার খ্রিস্টানেরা কি করে? গির্জায় কখনো দেখেছেন? চার্চে গিয়ে দেখবেন খ্রিস্টানেরা আবার কি করে? বেঞ্চে বসে তারা এভাবে ঈশ্বরকে ডাকে, সম্মান করে বসে বসে। এক একটা জাতি পৃথিবীর মুখে, এক একটা জাতি এক একভাবে আল্লাহকে এভাবে সম্মান করে। কিন্তু মুসলিমরা আমরা 8টি অঙ্গ দিয়ে কপাল মাথা ঠেকিয়ে আমরা রবের দরবারে বান্দেগি করি। এটা হচ্ছে সেজদা, এর নাম হচ্ছে সেজদা। সুতরাং এই 10টি গুণ, 10টি যাদের চরিত্র যাদের মধ্যে থাকবে, সূরা কলমের সঙ্গে তাদের মিলে যাবে। এজন্য আল্লাহ বলছেন সানা সিনহু আলাল খুরতুম, আমি এদেরকে নাকে দাগ দিয়ে এদেরকে পৃথিবী থেকে বিদায় করব। নাকে দাগ দেওয়া মানে কি? শেষখানে এদের কপালে হবে লাঞ্ছিত। বড় লাঞ্ছনা গঞ্জনা নিয়ে এরা পৃথিবী থেকে বিদায় হবে। আহারে কি কষ্ট, জীবনটা কি ছিল আর কি হইল। এমন কষ্ট যেই মানুষকে আর সম্মান করবে না, অপমান লাঞ্ছিত হয়ে মানুষেরা বলে বেড়াবে বদমাইশটা দুনিয়া থেকে বিদায় হয়েছে। বলে না গেছে বদমাইশটা? আবার কিছু লোক মারা গেলে কয় আহারে লোকটা বড় ভালো মানুষ আসলে, লেগ বন্ধ আসছিল। এভাবে তাদের প্রতি মানুষ সম্মান প্রদর্শন করে। আল্লাহর নবী বসে আছেন, ইহুদিদের ওই দল যখন আসলো, মক্কার নেতারা আবু জেহেল, উতবা, সাইবা সহ একটা দল এসে নবীদের সামনে যখন বলল
আল্লাহ নবী তাদের সঙ্গে যখন দিনের খেদমত, দিনের সংগ্রামের কথাগুলি বলতেছেন, রাষ্ট্র প্রতিষ্ঠা, ইসলামের ভাষ্যগুলি যখন তুলে ধরলেন, কোরআনের কথা তুলে ধরলেন, 1 ঘন্টা পর্যন্ত নবীজি তাদেরকে নসিহত করলেন। এত কিছুর পরে আবার তখন তারা বলে উঠল, আল্লাহ পাক সূরা আনফালের মধ্যে সে আয়াত অবতীর্ণ করেছেন, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালু কদ সামি'না লাউ নাশাউ লাকুলনা মিসলা হাযা ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। আল্লাহর নবী যখন তাদের সামনে বললেন, ওরা কিছুক্ষণ শ্রবণ করার পরে বলল, হ্যাঁ আমরা শুনলাম আর বুঝলাম, আমরা শুনেছি আর বুঝেছি, কিন্তু ও নবী তুমি যে বাণীগুলি প্রচার করো, এই কথাগুলি আমরাও বলতে পারি, এগুলি তো সেকেলের উপকথা মাত্র, সেকেলের কথা মাত্র। আর আজকের নেতারা বলে, ওই নেতারা ক্ষমতায় গিয়ে বলে এই কোরআন দিয়ে কেন দেশ চলবে, এটা তো অনেক পুরাতন বিষয়, প্রচলিত আইন দিয়ে দেশ পরিচালিত হবে, বলছে না? এগুলো বলছে। সুতরাং আমরা জনগণ ধোঁকা, কোন দিকে যায়? জলে পড়লে কুমির আর ডাঙায় পড়লে নাকি বাঘ, তো যাবো কোনখানে? বেঁকে দেওয়া অবস্থা, যেখানে যায় সেখানে ধোঁকা, যেখানে যায় সেখানে ধোঁকা। সুতরাং হায়রে ইসলাম সে তো পরশমণি, কে পেয়েছে তারে খুঁজি, পরশে পরশে শোনা হলো যারা মোরা তাদেরই বুঝি ইসলাম। সুতরাং ইসলামটা ইসলাম হয়ে গেছে, কার কাছে ইসলাম বাংলাদেশের নিরাপদ আল্লাহই ভালো জানে, ঠিক না? প্রিয় ভাইরা, সময় শেষ। সূরা কলমের যে বৈশিষ্ট্যগুলো আমি বললাম, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, এইসব চরিত্র থেকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। 1 নম্বর শুরু হয়েছে মিথ্যা দিয়ে, আর 10 নম্বরে শেষ করছে আল্লাহ জারজ দিয়ে। এই জন্য দেখেন না, লোকেরা কথায় কথায় বলে, এই যে বলে জাওরার হাফেজ, বলে না, একটা গালি দেয় না? কেন বলে জানেন? এগুলি আসলে আল্লাহর শেখানো কথায় আমরা এভাবে বলি, অবশেষে মানুষ মূলের দিকে ফিরে যায় না? মানুষের যখন দেখবেন বয়স হয়ে গেছে, যৌবন চলে গেছে, তখন দেখবেন জুব্বা টুপি বড় বড় দাড়ি দিয়ে মসজিদ ধরে ফেলেছে, কয় সারা জীবন তো আকাম কুকাম হইলো, দেখি রবের দরবারে আসি আর খারাপ কাজ করব না, এই যে ফিরে আসে। এজন্য আল্লাহ পাক বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ফিরে আসো বান্দা, আমার দিকে ফিরে আসো, আমার দরবারে ইস্তিগফার করো। নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, আমি আল্লাহ মাফ করার জন্য বসে আছি, তোমরা আসো আমার কাছে ক্ষমা চাও, মাফ চাও। কে আসো? মাফ চাও, ক্ষমা চাও, আমি মাফ করে দেব। আমি বলি, আমরা নিজেদের জীবনে ভুল স্বীকার করে রবের দরবারে কখনো 2টা সেজদা দিয়ে আল্লাহর দরবারে বলে, আল্লাহ আমাদের ক্ষমা করে দাও, বলুন আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয় ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন।